আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলফিস। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর, নইলে অবসর নেয়ার পরামর্শ। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 14 বছর, দফায় দফায় তদন্ত চাল, বিচার না পাওয়ার শঙ্কা স্বজনদের। নীলফামারী সৈয়দপুরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা, শরীয়তপুরের ভেদরগঞ্জে সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি সরকারি হাসপাতালে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই সাথে চিকিৎসকদের 2 বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, যার মধ্যে 1 বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সারা দেশে অনেক চিকিৎসক দরকার, তাই বেসরকারি মেডিকেল কলেজের দিকে আরও নজর দেওয়ার তাগিদ দেন তিনি। সেবার মানসিকতা নিয়ে নার্সদের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক প্রধানমন্ত্রীকে জানান, 8টি বিভাগীয় শহরে 100 শয্যার কিডনি ও ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌবাহিনী নতুন প্রধান আবু মুজাফফর মোহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল ব্যাচ পড়ানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ব্যাচ পড়ানো হয়। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাজ নৌপ্রধানকে ব্যাচ পরিয়ে দেন। গতকাল বিকেল থেকে নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। ব্যাচ পড়ানোর পর ফুল দিয়ে বাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌপ্রধানও ফুলের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। এ সময় সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপ্রধান হওয়ার আগে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন আওরঙ্গজেব চৌধুরী। আগামী 1.5 বছর নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আওরঙ্গজেব চৌধুরী। 1978 সালে কমিশন অফিসার হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন তিনি। চট্টগ্রামের একটি স্কুলে 8 শিক্ষকের 7 জনকে কর্মস্থলে পাননি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আরেক স্কুলে অনুপস্থিত 2 শিক্ষক। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে কোনো মূল্যে শিক্ষাঙ্গনে শিক্ষা নিশ্চিত করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সকালে নগরের কট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যান দুদক চেয়ারম্যান। স্কুল চলাকালীন শিক্ষার্থী অভিভাবকদের বাইরে দেখে বিস্মিত হয়ে স্কুলে ঢুকে তিনি দেখতে পান 8 জন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত। শিক্ষার্থীরা অলস সময় পার করছে। পরে সীতাকুণ্ডের ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান ইকবাল মাহমুদ। সেখানে 11 জন শিক্ষকের মধ্যে 2 জনকে অনুপস্থিত দেখেন তিনি। পরে যান শীতলপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, টেস্টে ফেল করা কাউকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেন তিনি। দেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কাদের বিরুদ্ধে এবং কি মামলা করা হবে তা সেখানে গিয়ে আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এরই মধ্যে নিউ ইয়র্কের আদালতে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সহায়তা নেওয়া হবে। 2016 সালে 4 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $10 কোটি 10 লাখ বা 810 কোটি টাকা চুরি হয়। যদিও সেটি প্রকাশ পায় 1 মাস পরে। সুইফট কোডের মাধ্যমে 810 কোটি টাকা শ্রীলঙ্কা ও ফিলিপাইনে পাঠানো হয়। এর মধ্যে 273 কোটি টাকা ফেরত পাওয়া গেলেও বাকি 537 কোটি টাকা এখনও উদ্ধার হয়নি। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় 3 বছরের মধ্যে মামলা না করলে তার গুরুত্ব কমে যায়। ফলে আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় তিনি কথা বলেন। বিজয়কে ধরে রাখতে জনগণের সাথে ভালো আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এর আগে নোয়াখালীর হাতিয়ার নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন সেতুমন্ত্রী। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ সময় তার সাথে ছিলেন। তীব্র নদী ভাঙনের শিকার নলচিরা ঘাট এলাকা ঘুরে বসতঘর হারানো কয়েকশো নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ওবায়দুল কাদের। সাবেক অর্থমন্ত্রী শাহ এম
এস কিবরিয়া হত্যার 14 বছর আজ। 2005 সালের এই দিনে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন তিনি সহ 5 জন। দফায় দফায় তদন্ত জালে আটকা থাকা ভয়ানক এ হত্যাকাণ্ডের বিচার কার্যের দীর্ঘসূত্রিতায় হতাশ কিবরিয়া পরিবার ও এলাকাবাসীর শঙ্কা বিচার না পাওয়ার। 2005 সালের 27 জানুয়ারি, স্থান হবিগঞ্জের বৈদ্যের বাজার। স্থানীয় আওয়ামী লীগের জনসভা। যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলা। নিহত হন কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট 5 জন। আহত হয়েছিলেন অন্তত 43 জন। বিচারশালায় ঘুরতে ঘুরতেই কেটে গেল 14 বছর। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে বছর 3 আগে। দুলহিম আমার স্বামী আরো 4 জন মারা গেছেন আজকে 14 বছর ধরে। ওগো পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না। যারা আমার আব্বারে মারছে তারা আমরা ফাঁসি চাই। কিবরিয়া সাহেবের স্ত্রীও মারা গেছেন, উনিও তো বিচার দেন, আমরাও আর দেখবো কিনা তা জানি না। তাই না বিচারটা যদি হয় না, তা আমরা সাধারণ পাবলিকে মনটারে খিদা বুঝাইতাম। মামলাটি সুরাহায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান ওই ঘটনায় ভাগ্যজোরে বেঁচে যাওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু জাহির। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও বিচার কার্য কিছুটা বিলম্ব হয়েছে। কেন হয়েছে? আমাদের আইন কর্মকর্তাদের মাধ্যমে আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে শাহ এম এস কিবরিয়া হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। অবশ্য বিচার নিয়ে মোটেও হতাশ নন মামলার বাদী। তার আশা বিলম্ব হলেও এ হত্যাকাণ্ডের বিচার হবেই। যে দেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হয়েছে 20 বছর পরে, যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3রা নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হত্যার মামলার বিচার হয়েছে, এই দেশে জননেত্রী শেখ হাসিনার আমলেই কিবরিয়া হত্যার বিচার হবে। অনেকে হতাশ হইতে পারে, আমি হতাশ নই। সব জটিলতার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এ মামলার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাংবাদিকদের রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। সম্মেলনে তিনি জানান, আলাপ আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে তারা দিনরাত কাজ করছেন। অনুষ্ঠানে সিটি মেয়র আজমা নাসিরও উপস্থিত ছিলেন। নীলফামারী সৈয়দপুরে একটি খামারে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন খামারের কেয়ারটেকার আব্দুর রাজ্জাক। সকালে সৈয়দপুর একটি ভেড়ার খামার বাড়ি থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী শেখ নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে 4 দিন ধরে সৈয়দপুরের বালাপাড়া এলাকায় তার খামার বাড়িতে বসবাস করছিলেন। সকালে ওই বাড়িতে স্বামী স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে মরদেহ দুটি উদ্ধার করে তারা। এ সময় খামার বাড়ি কেয়ারটেকার আব্দুর রাজ্জাককেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জের একটি টয়লেটের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে আলামিন নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিখোঁজের 10 দিন পর শনিবার রাত 8টার দিকে স্থানীয় হাফেজ শরীফ মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে স্থগিত গাইবান্ধা 3 আসনে নির্বাচনে ভোট শেষ হয়েছে, চলছে গণনা। সকাল 8টায় শুরু হয়ে একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ কেন্দ্রই ছিল ফাঁকা। দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি। পলাশবাড়ি সাদুল্লাপুরের এই আসনটিতে মোট ভোটার 4,11,854 জন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার আর লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির দিলারা খন্দকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর এই আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ডক্টর টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরী 19 ডিসেম্বর মারা যান। নিচ্ছি সিবিসি টাল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। যশোরে এমপি কাজী নাবিলের বাড়ি ও আওয়ামী লীগ নেতা শাহিন চাকলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বোমার আলামত সংগ্রহ। বরিশাল ঢাকা নৌপথের মিয়ারচরে নাব্য ফেরাতে পলি ড্রেসিং কাজের মানে অসন্তুষ্ট লঞ্চ চালক ও মালিকরা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। যশোরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ যুবলীগ ছাত্রলীগের 2 নেতার বাড়িতে ককটেল হামলা হয়েছে। শনিবার রাতে এ হামলা হয়। পুলিশ সুপার মইনুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপু জানান, প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত নাথ জানান, রাত 2টার পর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে 4টি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে 3টি বোমার বিস্ফোরণ হয়। পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। পুলিশ সেবা সপ্তাহ দিবস উপলক্ষে বরিশাল নগরীতে র্যালি বের করা হয়, পরে করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে একটি র্যালি ও আলোচনা সভা হয়। সাতক্ষীরা সদর 2 আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে পুলিশ সপ্তাহ উপলক্ষে র্যালি বের করা হয়। সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। একই ইস্যুতে আলোচনা সভা ও র্যালি বের করা হয়েছে নরসিংদী, গাজীপুর, মাগুরা, গোপালগঞ্জ, বাগেরহাট ও খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়। এ সেবা চলবে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের কয়েকটি দেশের পর্যটক নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিলাসবহুল লঞ্চ সিলভার ডিসকভার। মোংলা বন্দরে 3 ঘন্টা অবস্থান করে ইমিগ্রেশন সহ নিয়মকানুন সম্পূর্ণ করে রাতে লঞ্চটি যাত্রা করবে সুন্দরবনের উদ্দেশ্যে। 3 দিন সুন্দরবনে বিভিন্ন স্পট ঘুরে দেখবেন ভিনদেশি 61 জন পর্যটক। আমেরিকান মালিকানাধীন সিলভার ডিসকভার লঞ্চটি 31 জানুয়ারি বাংলাদেশ ছেড়ে যাবে। বরিশাল ঢাকা নৌপথের মিয়ারচরে নাব্যতা ফেরানোর কাজে সন্তুষ্ট নন লঞ্চ চালক ও মালিকরা। বিআইডব্লিউটিএ বলছে 8টি ড্রেজার দিয়ে প্রায় 10,50,000 ঘনমিটার পলি ড্রেজিং করে এই নৌপথের নাব্যতা ফেরানো হয়েছে, কিন্তু ড্রেজিং প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে অভিযোগ নৌযান চালকদের। কামাল হাওলাদারের তোলা ছবিতে বরিশাল থেকে জানাচ্ছেন শাহিন হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালামাল পরিবহনের জন্য মোংলা বন্দর থেকে চাঁদপুর গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচরের এ চ্যানেলটি খনন করা হয়েছে। বর্তমানে এর কোথাও 20 ফুট আবার কোথাও 18 ফুট গভীরতা রয়েছে আর প্রশস্ততা 250 ফুট, কিন্তু বড় নৌযানের জন্য তা অপ্রতুল বলে দাবি লঞ্চ মালিক ও নাবিকদের। সরকার ঘোষণা করছে মিয়ারচর খাড়ি চ্যানেল ওপেন করা, কিন্তু আমরা দেখলাম 4 ফিট 5 ফিট 6 ফিট পানি আছে বড় বড় জাহাজগুলা, এখান থেকে চলাচলের উপযোগী জায়গা নাই। না কাটে দিলে জাহাজ চলাচলের অনুপযোগী। তারপরে নলবুনিয়া ওখানেও কাটতে হবে। 2 বছর আগে ওই নলবুনিয়া কাটছে পায়রা বন্দরের জন্য, কিন্তু কাটার পরেও আবার ওখানে চরপড়িয়ে গেছে। আমাদের মাস্টাররা জাহাজ চালাতে গিয়ে দেখছে যে চ্যানেলটা আসলে চলার উপযোগী হয়নি। পর্যবেক্ষণ করে একটা মাস্টার প্ল্যান করে একবারে ড্রেজিং করে এবং সেটা যে টাকা বাজেট হয় সমপরিমাণ সব টাকাটাই যদি কাজে লাগায় এবং সেটা তদারকি করা হয় তাহলে মনে হয় জাহাজ চলাচল করতে পারবে। চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটি এর প্রকল্প পরিচালকের। ওনারা যেটা বলেছেন 76 মিটার আছে, বাট আমাদের 76 মিটারে হবে না, আরও কেটে দিতে হবে। কিন্তু 76 মিটার যে সমস্ত জায়গায় প্রবলেম সেটা বলে নাই, বলছে আমাদের শুধু মুখে সমস্যা, এই মুখটা আমাদের চওড়া করে দেন। এই প্রকল্পে এই 76 মিটার বলেই চুক্তিতে আছে। যদি কোনো জায়গায় এর বেশি দরকার পড়ে সরকারের অনুমোদন নিয়ে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা বাড়তি অংশটা কেটে দেব। মিয়ারচরের এই চ্যানেলটি আরও গভীর ও প্রশস্ত করার সুপারিশ সংশ্লিষ্টদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। কক্সবাজার সরকারি শিশু পরিবারের 100 এতিম মেয়ে শিশুকে মাতৃস্নেহ দিয়ে গড়ে তুলছে সরকার। 11 বছর আগে শুরু করা এই প্রতিষ্ঠানের অনেক ছাত্রী এখন উচ্চ শিক্ষা নিয়ে চাকরিতে সুযোগ পেয়ে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ঠিকানাবিহীন বড় হওয়া এতিম এসব শিশু এখন নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক মনে করছে। জসিমউদ্দিনের ভিডিও চিত্রে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে সরকারি 85টি মেয়ে এতিম শিশু পরিবারের মধ্যে কক্সবাজারের খরুলিয়া শিশু পরিবারটি অন্যতম। 2008 সালে 5ম তলার ভবনে এর যাত্রা শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলার 100 এতিম মেয়ে শিশুকে এখানে ভর্তি করা হয়। সম্পূর্ণ সরকারি খরচে ভরণ পোষণ পড়ালেখা সহ প্রয়োজনীয় মাতৃস্নেহ দিয়ে গড়ে তুলতে নিয়োগ করা হয় মা রূপে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী।
কক্সবাজারের ঐতিহ্যবাহী সোনাদিয়া, হিমছড়ি, ইনানি ও শাহপরীদ্বীপ এলাকার নামকরণে অবস্থান করা 100 মেয়ের জন্য ভবনটিতে আলাদা কয়েকটি পরিবারে ভাগ করা হয়েছে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, সেলাই, কৃষি কাজ সহ নানা কারিগরি শিক্ষাও গ্রহণ করছে তারা। আমার বয়স যখন 8 বছর তখন আমি এখানে আসছি 2008 সাল। এখন আমি একাদশ শ্রেণীতে পড়ি কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। পড়ালেখা করি, খেলাধুলা করি। আমি শিশু পরিবারে এসে অনেক গর্বিত। আর আমি চাই মানে আমার মতো যারা অসহায় মেয়ে আছে এই শিশু পরিবারে এসে ওরও সফলতা অর্জন করবে। 6 থেকে 9 বছরের শিশুকে ভর্তির পর তাদের বয়স 18 পূর্ণ হলে তাদের অন্যভাবে পুনর্বাসন করা হয়। এখানে তাদের সম্পূর্ণ সরকারি খরচে একেবারে মমতাময়ী পরিবারে আমাদের এখানে লালিত পালিত হচ্ছে। প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ এই এতিম বাচ্চাদেরকে এভাবে মানুষ করে দেশের উন্নয়নের জন্য যে ভূমিকা রাখার পথ সৃষ্টি করতেছে। সারা দেশের 85টি মেয়ে এতিম শিশু প্রতিষ্ঠানগুলোর মধ্যে গেল বছর সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পায় কক্সবাজারের এই শিশু পরিবার। 12,000-এর অধিক শিশুকে আমরা সেবা দিচ্ছি এবং এখানে 6 থেকে 9 বছর বয়সী শিশুরা ভর্তি হয়। এদেরকে একটা মূল ধারায় ফিরিয়ে নেওয়া, যাতে তারা নিজেদেরকে যোগ্য করে তারা যেন তাদের নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে, সেটাই হচ্ছে প্রচেষ্টা। দেশে 235টি প্রতিষ্ঠানে 12,000 দুস্থ গরিব অসহায় শিশুকে লালন পালন করছে সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। 2000 কক্সবাজার ঘুমধুম রেল লাইন প্রকল্পটি ট্রাস্ট এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ ও দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। ভালো কাজে কেউ বাধা হলে তাকে অপসারণের হুঁশিয়ারিও দেন মন্ত্রী। সরকারি কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলেও হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। নিজ কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করার নির্দেশ দিয়েছেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দুপুরে রাজশাহী সারদায় পুলিশের 36তম উপপরিদর্শক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। কক্সবাজারের মহেশখালীতে প্রেক্টো বাংলার জন্য অধিগ্রস্ত করা জমির ক্ষতিপূরণের টাকা লুটপাটকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল হয়েছে বগুড়ায়। শহীদ খোকন পার্কে অনুষ্ঠানে দেশের রাজনীতিতে প্রয়াত নেতাদের অবদানের নানা দিক তুলে ধরেন বক্তারা। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার 14তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে হবিগঞ্জে। বৈদ্যের বাজারে কিবরিয়া সহ অন্য নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল হয়। সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দিয়েছে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা। এ সময় তিনি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। কুমিল্লার শিশু নাবিলার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের বক্তারা আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। গত 18 ডিসেম্বর শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পশ্চিম পাইকপাড়া ভবনের উদ্বোধন করেন আম ও ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। চাঁদপুরের তথ্য অধিকার আইন বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারি হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রী, নইলে অবসর নেওয়ার পরামর্শ। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 14 বছর, দফায় দফায় তদন্ত জাল, বিচার না পাওয়ার শঙ্কা স্বজনদের।
নীলফামারী সৈয়দপুরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা, শরীয়তপুরের ভেদরগঞ্জে সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।